একদম বিয়েবাড়ির মতো আমের চাটনি এত সহজেই বানাতে পারবেন, পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। 600 গ্রাম কাঁচা আম ভালো করে ধুয়ে আমগুলো 8 টুকরো করে কেটে নিন। আপনাদের সুবিধে মতো বটি বা ছুরি দিয়েও এই কাজটা ঝটপট করে নিতে পারেন। আর হ্যাঁ, শক্ত আটির অংশটা অবশ্যই ফেলে দেবেন। এখন কেটে রাখা আমগুলো দিয়ে দিন জলে। তার আগে জলে অবশ্যই দিয়ে দেবেন সামান্য হলুদ। হলুদ দেবার জন্য আমের কষটা বেরিয়ে যাবে আর আমগুলো কালো হবে না। আসুন এখন এই চাটনির জন্য খুব সহজ একটা মশলা বানিয়ে নিই। ফ্রাইং প্যান ভালো করে গরম করে তাতে দিয়ে দিন 2 শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি আর 1/4 চামচ মেথি। মশলাটা খুব কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। ধোঁয়া উঠতে শুরু করলেই গ্যাস অফ করে দিন। এবার এই ভাজা মশলাটা অন্য পাত্রে নিয়ে একটু ঠান্ডা করে নিন। এবার মিক্সচার জারে দিয়ে এই রকম একটা ফাইন ডাস্ট করে রেখে দিন। আসুন এখন আমগুলো সেদ্ধ করে নিই। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জল গরম করে নিন। এবার ভিজিয়ে রাখা আমগুলো দিয়ে দিন কড়াইতে, আর সাথে দিয়ে দিন সামান্য নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম হাই করে 3 থেকে 4 মিনিট আমগুলো সেদ্ধ হতে দিন। 4 মিনিট পরে দেখে নিন আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেলেই জল ছেঁকে অন্য পাত্রে তুলে নিন। এখন চিনির রস বানানোর জন্য কড়াইতে নিয়ে নিন 1.5 কাপ চিনি আর সাথে দিন 3 কাপ জল। চিনি প্রায় জলের সাথে মিশে গেলে আধ সেদ্ধ করা আমগুলো চিনির রসে দিয়ে দিতে হবে। সাথে অবশ্যই দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর যেহেতু আম একবার জলে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, তাই আমের মধ্যে একদম কষ থাকবে না। এখন কড়াইতে দিয়ে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে চাটনিটার খুব সুন্দর একটা রং আসবে। এখন চিনির রস ফুটতে শুরু করার 2 থেকে 3 মিনিট পর এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে আমগুলোকে চেক করে নিতে হবে। আমগুলো 90% সেদ্ধ হয়ে গেলেই চিনির রস থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। বন্ধুরা, আম যেন কোনোভাবেই ওভারকুক না হয়ে যায়, তাহলে আমের টুকরোগুলো গলে যাবে আর চাটনির টেস্টও পারফেক্ট আসবে না। এবার একটা ছোট বাটিতে নিয়ে নিন 1 চামচ ময়দা। তাতে সামান্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। অবশ্যই খেয়াল রাখবেন কোনো লাম্প বা দানা যেন থেকে না যায়। এবার এই ময়দার মিশ্রণটা দিয়ে দিন চিনির রসে। এই ময়দার মিশ্রণটা দেওয়ার জন্যই চাটনির টেক্সচারটা কিন্তু দারুণ আসবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এখন বানিয়ে রাখা মশলার 1 চামচ দিয়ে দিন চিনির রসে আর খুব ভালো করে ফুটতে দিন। আর এই মশলার দারুণ একটা ফ্লেভার চাটনিকে করে তুলবে অসাধারণ। ব্যাস, আর কি, রস কিন্তু পুরোপুরি রেডি। এখন সেদ্ধ আমের ওপর থেকে এই রসটা ঢেলে দিন আর ওপর থেকে ছড়িয়ে দিন
আরও 1 চামচ গুঁড়ো ভাজা মশলা। চাটনিটা অবশ্যই একটু ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হলেই চাটনিটার কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে। আর ঠান্ডা হওয়ার সাথে সাথে চাটনির রসটা আরও একটু গাঢ় হয়ে যাবে। কাঁচা আম দিয়ে যে কোনো দিনই খুব সহজেই এই রকম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি কেয়ার অফ ফুডিজের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন।